হ্যালো বন্ধুরা, বাংলা সিনে লাভারদের এখন একটাই জাতীয় প্রশ্ন, সেটা হচ্ছে তুফান সিনেমার শেষে ওসি আকরাম আসলে কাকে গুলি করলো, তুফানকে নাকি শান্তকে, এবং কেনই বা ওসি আকরাম হসপিটালে গিয়ে সমস্ত নার্স এবং ডাক্তারদের মেরে তুফান বা শান্ত কাউকে বাঁচানোর চেষ্টা করছে। তো সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তার আগে একটা জিনিস আপনি খেয়াল করুন, যখন তুফান এবং শান্ত বাড়ি থেকে বের হচ্ছে তখন তারা দুটো গাড়িতে করে যাচ্ছে এবং সেখানে তুফানের সাথে কিন্তু তার যে ডান হাত সুলতান কিন্তু ছিল, কিন্তু শান্তর সাথে কেউ ছিল না, শুধুমাত্র ড্রাইভার ছাড়া। এবার যখন ওইখানে তুফান বা শান্তকে গুলি করা হয় তখন কিন্তু সেখানে সুলতান ছিল না, শুধু একজন ড্রাইভার ছিল। এটা হচ্ছে একটা পয়েন্ট। আরেকটা বিষয়, তুফানের যে ক্যারেক্টারিস্টিক্স আমরা সিনেমার মধ্যে দেখতে পাই, তার যে ক্যারেক্টার বা তার যে অ্যাটিটিউড বা তার যে চরিত্র, সেখানে সে গুলি খাওয়ার সময় কারো কাছে আকুতি বা মিনতি করবে যে সে তুফান নয়, এরকম ক্যারেক্টারিস্টিক্স কিন্তু তার সাথে যায় না, বা এরকম ক্যারেক্টার কিন্তু তার নয়। এটা কিন্তু কনফার্ম যে ওইখানে তুফান ছিল না। আরও একটা বিষয়, মিমি চক্রবর্তী কেন ওসি আকরামকে সব ঘটনা খুলে বলছে যে সে তুফানের গাড়ির নাম্বারই তাকে দিয়েছে, এটা সে করছে যাতে সে পুলিশের কাছ থেকে সেফ থাকতে পারে। এজন্যই মূলত সে ওসি আকরামকে গিয়ে বলছে যে সে তুফানের নাম্বারটা দিয়েছে। আসলে কিন্তু সিনেমায় তুফানকে গুলি করা হয়নি, সেখানে শান্তকে গুলি করা হয়। মিমি চক্রবর্তীর ক্যারেক্টার এবং শাকিব খানের তুফান ক্যারেক্টার, এই দুজন মিলেই কিন্তু শান্তকে গুলিটা খাওয়ায়। এটাই হচ্ছে মূল পয়েন্ট। এবার চলে আসি যে ওসি আকরাম কেন হসপিটালে গিয়ে নার্সদের মেরে ফেলছে বা সে কাউকে বাঁচানোর চেষ্টা করছে, এবং ওইখানে যে বাঘের মাথার উপর হাত দিয়ে বসে রয়েছে সে আসলে কে? ওয়েল, সে হচ্ছে শান্ত, যাকে সে গুলি করেছে, এবং গুলি করার পর বা সমস্ত কিছু জানার পর সে বুঝতে পেরেছে তুফানকে আসলে সে মারতে পারেনি, সে যাকে গুলি করেছে সে হচ্ছে শান্ত। তো এবারে শান্ত যেহেতু তুফানের চরিত্র নিয়ে অনেকদিন ধরে স্টাডি করছিল, সেজন্যই ওসি আকরাম চাচ্ছিল যে শান্তকে তুফান করে গড়ে তুলতে, আর এই বিষয়টা যাতে বাইরের কেউ না জানে, সেজন্যই মূলত সে হসপিটালে এসেই সবাইকে মেরে ফেলেছে। এবং শান্তকে আমরা তুফানের অ্যাটিটিউডে শেষে দেখতে পাই, কারণ সে তুফান হয়ে গিয়েছে, বা তুফানের যে ক্যারেক্টারিস্টিক্স সে সেটা পুরোপুরি রপ্ত করতে পেরেছে, এবং ওসি আকরাম শান্তর কাছে সেটাই চায়। এবং তুফান 2-তে এই জিনিসটা নিয়েই খেলা হবে, যেখানে ওসি আকরাম এবং শান্ত একটা দল এবং তুফান আলাদা। এবারে তুফান কিন্তু জানে যে সে শান্তকে মেরে ফেলেছে, কিন্তু শান্ত কিন্তু মারা যায়নি। ওসি আকরাম শান্তকে তুফান সাজিয়ে তুফানের বিরুদ্ধে ব্যবহার করবে, এবং এভাবেই তুফান 2-র গল্পটা এগোবে, যেখানে আমরা তুফান ভার্সেস শান্ত এবং ওসি আকরাম এই দুজনকে একসাথে দেখতে পাবো। এটাই হচ্ছে মূল ঘটনা গাইস। আপনাদের এই বিষয়ে কি মনে হয়, বা আপনারা আমার সাথে একমত কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।